হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের সঙ্গে তো আমার তেমন করে কথাই হচ্ছে না। আমরা সাজেক গিয়েছিলাম, সাজেক থেকে আমরা ডাইরেক্ট কক্সবাজারে আসছি এই সমুদ্র সৈকতে। আসলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা যে ভিডিওগুলো করছি সেগুলো আপনারা দেখতে থাকুন। আমি, ইউসুফ এবং সুমি, আমরা তিনজনই আসছি। এই যে সুমি, এই যে ইউসুফ। তোমার কেমন লাগতেছে? তোমার কুয়াকাটা ভালো লাগছিল না এই কক্সবাজার ভালো লাগতেছে? কুয়াকাটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। কুয়াকাটার মতন কুয়াকাটা কক্সবাজার এটাও তবে সাজেক গিয়েছিলাম, সাজেক থেকে আমরা ডাইরেক্ট কক্সবাজারে আসছি। এইখান থেকে যদি আমরা টিকিট পাই তাহলে আমরা সেন্ট মার্টিন যাব। এখন এই যে হাটে সাগরের গর্জনগুলো দেখুন, অনেক মানুষের সমাগম। আমরা কক্সবাজারে এসে এই 4 চাকার এই বালির ভিতরে চড়ার যে গাড়ি, সেই গাড়িতে আমরা উঠেছিলাম ইউসুফ, আমি, সুমি। আমরা কয়েকজন মিলে এই গাড়িতে উঠেছিলাম। এই কক্সবাজারের এই মাথা থেকে ওই মাথায় এই বালির মধ্যে এই গাড়িটা নিয়ে চড়তে খুব ভালো লেগেছে। প্লাস্টিকের বর্জ্য বা বোতল, এই প্লাস্টিকের বর্জ্য বা বোতল দিয়ে আসলে সমুদ্রের প্রকৃতিকে যেমন নষ্ট করে, তারই এখানে প্লাস্টিক দূষণ থামাতে সচেতনতা প্রদর্শনী। এবং আরেকটা বিষয় যে দানব প্লাস্টিককে থামাবে পৃথিবীকে বাঁচানোর জন্য। এই সেই দানব যেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি বর্জ্য বা পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে এই দানবটাকে বানানো হয়েছে। এটা হচ্ছে সচেতনামূলক একটি কাজ, এটাকে করেছে এখানকার মানুষ এবং তারই পরিপ্রেক্ষিতে এখানে লিখে দিয়েছে দানব প্লাস্টিককে থামাবো, পৃথিবীকে বাঁচাবো। আসলে এই প্লাস্টিক বর্জ্যগুলা মানে পরিবেশের ক্ষতিকারক হিসাবেই প্লাস্টিক দূষণ রোধের সচেতনতা প্রদর্শনী আমরা সেটাই দেখতে পাচ্ছি। যে আমরা এখানে একটু দেখাই আপনাদেরকে। এবং কি পরিমাণ প্লাস্টিক বোতলগুলা এখানে পড়ে আছে, যেটা দিয়ে আসলে আমাদের পরিবেশটাকে নষ্ট করে, যার কারণেই হয়তো এই দানবটাকে বানিয়েছে প্লাস্টিকের বর্জ্য বোতল দিয়ে, পরিত্যক্ত বোতল দিয়ে। সেটাই এখানকার সচেতন মানুষগুলো এখানকার অতিথিদের মনে করিয়ে দিয়েছে এবং যাতে আমরা পরিবেশটাকে নষ্ট না করি, সুন্দর পরিবেশে বোতলগুলো ডাস্টবিনে ফেলি। আমরা কক্সবাজার থেকে বললাম যে হিমছড়ি আসছি, আমরা সেই হিমছড়িতে এখন চলে আসছি। এখন আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে পাহাড়ে সম্ভবত ওঠা যায়। আমরা টিকিট কেটে সেই হিমছড়ির পাহাড়ে উঠবো। বন্ধুরা, হিমছড়ি পাহাড়ের উপরে উঠেছি। পাহাড়ের উপরে ওঠা যে কি কষ্ট, আসলে না উঠলে আপনারা বুঝতেই পারবেন না যে কি পরিমাণ কষ্ট উপরে ওঠা।
এই সুন্দর ভিউটাকে নেওয়ার জন্যই আমি হিমছড়ি পাহাড়ের উপরে উঠেছিলাম এবং এই আপনাদেরকে এই ভিডিওটা উপভোগ করানোর জন্যই আমি এই উপরে উঠছিলাম। বন্ধুরা, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি হিমছড়ি পাহাড়ের সেই অপরূপ সুন্দর দৃশ্যগুলো এবং আপনারা একটু দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ। আমি এখন হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠেছি এবং আপনাদেরকে সুন্দর ভিউটা এবং ভিডিওটা দেখানোর জন্য কি সুন্দর মনোরম পরিবেশ। আমার তো বন্ধুরা খুবই ভালো লাগছে, জানি না আপনাদেরকে কেমন লাগছে। এবং যদি সত্যি আপনাদেরকে আমি সুন্দর মনোরম পরিবেশের ভিউটা দিতে পারি তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন। এবং এর চাইতেও যদি আরো কোথাও যাবার জায়গা থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনারা ভিডিওগুলো দেখলে আমার ভালো লাগবে এবং আমার উৎসাহ বাড়বে। অনেক অনেক উঁচা পাহাড়ে উঠেছিলাম, এখন আমি ধীরে ধীরে সেই পাহাড় থেকে নেমে যাচ্ছি এবং পাহাড়ে ওঠার জন্য এখানে কর্তৃপক্ষ সিঁড়ি তৈরি করে দিয়েছিল এবং সেই সিঁড়ি বেয়েই ওঠা এবং সিঁড়ি বেয়েই নামা। আমি অনেক দর্শনার্থীদের এখানে দেখতে পাচ্ছি এবং অনেক টুরিস্ট এখানে আসছে এবং এই পাহাড়ে ওঠার জন্য অনেক মানুষের সমাগম ঘটেছে। আমরা আসলে এত মানুষের ভিড়ে কথা বলতে পারছি না, অনেক অনেক মানুষ। এই যে হিমছড়ি এটা হিমছড়ি ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, অনেক সুন্দর। অনেক সুন্দর পরিবেশ এখানে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। আমি আপনাদেরকে একটু আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এখানে সতর্কবার্তা বার্তা দেওয়া আছে, নির্দিষ্ট বর্ণনা হয়তো দূরত্ব থাকুন এবং এদিক দিয়ে চলাচলের নিষেধাজ্ঞা আছে, তাই এদিক দিয়ে বন্ধ করে দিছে।